নতুন সরকারের বাজেট উপস্থাপন কিছুক্ষণ পর মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবনা অনুমোদন। আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। জনগণকে স্বস্তি দেয়াই লক্ষ্য। সীমিত সম্পদের মধ্যে এবং সবাইকে নিয়ে এটা বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা এবং প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে। বাজেটে চাল ডাল সহ 60 নিত্যপণ্যে কর ছাড়। কমতে পারে ওষুধ, এসি, ফ্রিজের দাম, বাড়তে পারে রড সিগারেটের দাম। পে স্কেলের জন্য থাকছে না বরাদ্দ। দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে। করমুক্ত সীমাটা ইন জেনারেলি আসলেই বাড়ানো উচিত। আরও ট্যাক্স 3.5 লাখ থেকে এটা আরও কমসে কম 10 লাখে নিয়ে যাওয়া উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটে ফ্যামিলি কৃষক কার্ডের জন্য থাকছে বরাদ্দ। শিক্ষা, স্বাস্থ্যে অগ্রাধিকার। ভাতা বাড়ছে মুক্তিযোদ্ধাদের। বৃদ্ধদের ট্রেনে ভ্রমণ ফ্রি। মেট্রোতে 25% ছাড়। বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের পুশ-ইন চেষ্টা। 26 জেলায় কঠোর অবস্থানে বিজিবি। দিনরাত পাহারায় স্থানীয়রাও। টহল ও নজরদারি জোরদার। রামিসা ধর্ষণ হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি রোববার। বিশেষ আইনজীবী প্যানেল নিয়োগ রাষ্ট্রপক্ষের। শুনানিতে অংশ নেবেন খোদ অ্যাটর্নি জেনারেল। ট্রাম্পের হুমকির পর ইরানের কয়েকটি শহরে যুক্তরাষ্ট্রের হামলা। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাত আইআরজিসির। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে রাতে। মেক্সিকোতে জমকালো আয়োজন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দেশেও দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ।